আড়াল থেকে হঠাৎই দৃশ্যপটে কে ভেবেছিল আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল নামবেন বিসিবির নির্বাচনে। বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হতে দুজনের লড়াইয়ে কে জয়ী হবে তা জানার এখনো বাকি এক মাস। তবে তার আগে দুজনের একসাথে এই হাঁটা আর হাসি মুখে খুশ গল্পে মেতে ওঠা বাংলাদেশের যে কোনো সেক্টরের নির্বাচনী সংস্কৃতিতে দৃষ্টান্তই বলা চলে। কোয়াবের নির্বাচনে এভাবেই একসাথে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম আর বুলবুল। গুঞ্জন ছিল তামিম কোয়াবের নির্বাচনে শুধু ভোটই দেবেন না, বরং সভাপতি পদেও লড়বেন, কিন্তু শেষমেশ তা হয়নি। মোহাম্মদ মিঠুন আর সেলিম শাহিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই লড়াই। বিসিবি কিংবা কোয়াব কোনো নির্বাচনেই যা আগে হয়নি তাই এবার হয়ে গেল আর হতে যাচ্ছে। সাবেক কিংবা বয়স্ক ক্রিকেটার বা সংগঠকরা নন, বরং রানিং ক্রিকেটাররাই নির্বাচন করছেন। প্লেয়িং ক্যারিয়ার ছাড়ার আগে কেন কোয়াবে নির্বাচন করলেন মোহাম্মদ মিঠুন সেটা পরিষ্কার করেছেন তামিম। তবে সেখানে প্রচ্ছন্ন উত্তর ছিল তার ব্যাপারেও, কেন তিনি বিসিবি নির্বাচন করছেন ঘরোয়া ক্রিকেটকে বিদায় না বলেই। কোয়াবের 95% কাজ কিন্তু রানিং ক্রিকেটারদেরকে নিয়ে, বিকজ ধরেন কেউ যদি পেমেন্টের কোনো ইস্যু হয়, কোনো প্লেয়ারের যদি ফ্যাসিলিটিসের ইস্যু হয়, এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে। তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো, বিকজ ওরা সুযোগ সুবিধা কি হচ্ছে, কি কষ্ট পাচ্ছে, তারা এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। সো ওদের মাঝখান থেকে যদি প্রেসিডেন্ট হয় বা কমিটি হয়, আমি এটাকে খুবই ভালোভাবে দেখি। কোয়াবের সাথে বিসিবির সম্পর্কটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো স্বাস্থ্যকর জায়গায় আজ পর্যন্ত যেতে পারেনি। কোয়াবের কাজের পরিধি নিয়ে প্রশ্ন করা হলে তামিম পরোক্ষ উত্তরে পরিষ্কার করেছেন তিনি বিসিবিতে গেলে কোয়াব আর বিসিবির সম্পর্ক যে জায়গাটায় নিতে চান। আমার তো মনে হয় আল্লাহ ওদের যেরকম কোনো কাজই না থাকে, যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে, তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে, তো তাদের তো কোনো কাজ করার উচিত না, বিকজ কি নিয়ে কমপ্লেন করতেছে। আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক, যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য। সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। কোয়াবের নির্বাচনে মোহাম্মদ মিঠুনের সামনে এখন 2 বছরের সময়। কি থাকবে তার প্রায়োরিটি লিস্টে সেটা সতীর্থ হিসেবে জানিয়ে গেছেন তামিম ইকবাল। এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো, বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2টা বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। পার্থ বণিক, ৭১।